অফিসের কাজ শেষ হয়ে গেল, সবাই চিন্তা ভাবনা করলাম যে কিছু একটা করা যায় আজকে, যেহেতু দ্রুতই কাজ শেষ করা হলো, তাহলে আমাদের খাবার দাবার ফান্ডে কিছু টাকা আছে, সেই টাকা দিয়ে কিছু খাওয়া যায়। তো যেমন আইডিয়া তেমন কাজ, আমরা চলে গেলাম বউবাজারে। সেখানে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, নাজ রেস্টুরেন্ট। তো অ্যাজ ইউজুয়াল সেখানে গিয়ে আমরা প্রথমে বাইক রেখে সবাই এক জায়গায় একত্রিত হলাম। কইরে আমাদের আরগুলা এরপরে আমরা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করলাম এবং যেহেতু আমরা প্রায় 7-8 জনের মতো ছিলাম, আমরা সবাই ছিলাম এখানে। শুধু আমাদের একজন কলিগ নাইট ভাই ছিলেন না এবং আমাদের স্যার সনি স্যার উপস্থিত ছিলেন না। এই পুরা যে আমাদের আজকে খাবার ফান্ড, সেটা জিল্লুর ভাইয়ের স্পন্সর হয়েছিল। জিল্লুর ভাই আমাদেরকে স্পন্সর করেছিল খাওয়ার জন্য। তো থ্যাংক ইউ জিল্লুর ভাই আপনাকে। আর সবাই আমরা এসেছি এখানে খাওয়া দাওয়া করার জন্য। তো সবাই যে যার মতো ফ্রেশ হয়ে সিট বা একটা টেবিল আমরা চয়েস করে বসে পড়লাম। বোনের ছেলে আমার দাদি, বোনের ছেলে আবার হলো নানিরও কি এরপর আমরা এখানে অর্ডার করলাম গ্রিল এবং নান রুটি। আমি এর আগেও এই রেস্টুরেন্টে এসেছি। এই রেস্টুরেন্টে হালিমটা আমার কাছে অনেক টেস্টি লেগেছে। আমি হালিম এবং নান রুটি খেয়েছি এর আগে, এবং আমাদের বড় ভাই আহাত ভাই এখানে মুরগিও খেয়েছে। তো গ্রিলটা যেহেতু টেস্ট করা হয়নি, তাই আমরা গ্রিল টেস্ট করার জন্য নেমে পড়লাম মাঠে। প্রায় 10-15 মিনিট অপেক্ষা করার পরে আমাদের কাঙ্ক্ষিত খাবার আমাদের সামনে চলে আসলো। এই 10 মিনিট আমরা তো গল্পগুজব, ছবি তোলা এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। নানান রকমের গল্প আড্ডার শেষে যখন খাবার চলে আসলো, তখন আমরা সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষ। তো আমরা সবাই উঠে রওনা হব। এর মধ্যে আমাদেরকে রায়ন ভাই একটা অফার করলো যে তিনি তেঁতুল চা খাওয়াবেন। যেহেতু রায়ন ভাই এখানে মাঝে মাঝে আসেন, এই বউবাজারে তেঁতুল চার অভিজ্ঞতা তার আছে। এর আগেও আমাকে একবার খাইয়েছিলেন। তো তেঁতুল চা আমারও খুব ভালো লাগে, পছন্দ। তো সবাই মিলে তখন চিন্তা করা হলো তেঁতুল চা খাওয়া যাবে। ভাই আছে রে, খেলা আমাদের গুলোই আছে। স্পন্সর কে আপনি? তেঁতুল স্যার স্পন্সর কে আপনি? চলেন না, তেঁতুল স্যার স্পন্সর রায়ন ভাই নিচে, চলেন। ভালো লাগে কিন্তু চাটা, তেঁতুল চা খাইলে। আচ্ছা আপনি না খাইলে নাই, আমি খাবো। রায়ন ভাই আমি খাবো। হ্যাঁ, তারপরে আমরা চা খাওয়ার উদ্দেশ্যে রাস্তার ওই পারে যাচ্ছিলাম, কারণ ওই যে টিনের দোকানটা ছিল চার স্টলটা। ওই যে দেখা যাচ্ছে দূরে টিনের যে স্টলটা, এখানে মোটামুটি ভালো তারা বিক্রি করে। আমি এর আগেও দেখেছি, কালকেও দেখলাম। এই সময়ে তারা খুব ভালো সেল করে চা, এবং সেখানে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় মোটামুটি। এর মধ্যে আমি তেঁতুল চাটাও এর আগে টেস্ট করেছি, আজকেও তেঁতুল চাটাই টেস্ট করলাম। আপনি কি খাবেন? আমি খাবো না। কি বলে? আমি খালি পান খাবো। ভালো হইলো, চাটের সাথে ম্যাচ করবে। তেঁতুল খাইলে আরো হজম শক্তি বাড়বে। সেখানে বসার ভালো একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, চেয়ার দেওয়া ছিল। তো আমরা সবাই চেয়ার নিয়ে যে একটা ভিডিও ক্লিপ বানায়ো। তো এখানে আরো অনেক ধরনের মিল্ক শেক, ভিডিও বানালে তো ভিডিও চা, ও চা, অনেক কিছু পাওয়া যায়, সেগুলোর লিস্ট দেওয়া আছে।
আপনারা গেলে হয়তো বা দেখতে পারবেন। তো জন্য কয়েক মিনিট অপেক্ষার পর আমাদেরকে তেঁতুল চা দেওয়া হলো এবং সবাই তেঁতুল চা খুব এনজয় করলো। সেই মজা কি যেন ঘাস লতা পাতা খেতে সেই এত স্বাদ কে এত স্বাদ কাঁচামরিচ